সিকিম দেখা বা আসার সৌভাগ্য আগে হলেও তখন ক্যামেরা বন্দি করার অপশান ছিল না, তাই দৃষ্টিবন্দি করেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু এবার সেই সুযোগটা আছে। আগের ভিডিওটা ছিল রোড ভিউজ নিয়ে, আর আজ এই তিস্তা নদীর ধার দিয়ে চলতে চলতে আমরা ব্রিজ ক্রস করে চলে এলাম সিকিমে। সত্যি কি অদ্ভুত না, দুই পাহাড় দুই রাজ্যের মতো স্থির, আর এই বহমান তিস্তাই হলো তাদের সংযোগস্থল। ওপারে মেঘে ঢাকা দার্জিলিং, আর এই পারে সিকিম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চলেছি, ডেস্টিনেশন এখন হোটেল। সামনের এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছে, আর সিকিম মানেই তো ল্যান্ডস্লাইডের এরিয়া। রাস্তার কাজ এখনও চলছে। উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি গ্যাংটকে। ওই দেখো, এখনও প্রায় 38 কিলোমিটার মতো বাকি। আর সামনের ওই পাহাড়ের গায়ে কত সুন্দর করে লেখা আছে, ওয়েলকাম টু সিকিম। আমরা এই স্ট্রেট রুটে যাব গ্যাংটক। আর দেখো, হঠাৎই কেমন বৃষ্টি চলে এসেছে। এখানকার স্কুলগুলোও ছুটি হয়ে গেছে। ঘড়িতে প্রায় এখন ওই 2:20 মতো। এদের মর্নিং স্কুল থাকে, তাই এই টাইমেই ছুটি হয়ে যায় বোধহয়। গাড়ি এসে থামলো একটা জায়গায়, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এখান থেকে একটা ছোট গাড়ি করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। বৃষ্টির মধ্যে লাগেজ নামিয়ে সিঁড়ি বেয়ে এলাম ওপরে। হোটেলের সামনে এই ব্যালকনি থেকে ভিউটা বড়ই সুন্দর। দীর্ঘ 28 ঘন্টার এই জার্নি আর এই ক্লান্তি সামনের ওয়েদার আর ভিউজের কাছে কিছুই নয়। ফ্রেশ হয়ে এলাম নিচে, দেখি টেবিলে অলরেডি প্লেট সাজানো। একটা প্লেট হাতে নিয়ে আমি বাইরে চলে এলাম। ঘড়িতে বাজে 5টা। লাঞ্চ করার মতো কন্ডিশন আমাদের ছিল না, তাই এই এগ চাউমিন দিয়েই আমরা পেট ভরালাম। খাওয়ার শেষে কিছু ফটো আর ভিডিও নিয়ে রুমে চলে গেলাম একটু রেস্ট নিতে। যদি বৃষ্টি কমে তাহলে বিকেলের দিকে বেরোনোর একটা চান্স আছে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি কমবে।